আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে সিনিয়র স্টাফ নার্স এবং ডিপ্লোমা নার্স পদে দুটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সিনিয়র স্টাফ নার্স পদে 2367 জন এবং ডিপ্লোমা নার্স পদে 55 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ এই টিউটোরিয়াল ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, তাহলে আপনার নিজের আবেদন কার্যক্রম নিজেই সম্পন্ন করতে পারবেন। সবার প্রথমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে যাই। অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 9 ফেব্রুয়ারি 2023 দুপুর 12টা থেকে, অর্থাৎ আজকে দিনে শুরু হয়ে গিয়েছে অলরেডি। অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 7 মার্চ 2023 সন্ধ্যা 6টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করে ফেলতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর তার 72 ঘন্টা অথবা 3 দিনের মধ্যে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ নার্সিংয়ের জন্য 10তম গ্রেড 500 টাকা ধার্য করা হয়েছে। আপনাদের অনলাইন আবেদন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এই 500 টাকা পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবেন এটি আমি অনলাইন আবেদন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ভিডিওর শেষে দেখাবো। অনলাইন আবেদনপত্র পূরণের জন্য আপনাদের এই ওয়েব অ্যাড্রেসে আসতে হবে http:/bpsc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে এসে আপনাদের ক্লিক করতে হবে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অর সেকেন্ড ক্লাস পোস্ট। এখানে ক্লিক করলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে এসে আপনারা দুটি অপশন পাবেন, বেসিক ইনস্ট্রাকশন এবং সার্কুলার। সার্কুলারে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে এসে আপনি দুটি সার্কুলার দেখতে পাবেন, 1 থেকে 3 নম্বর পোস্ট এবং 4 থেকে 19 নম্বর পোস্ট। আপনাকে আসতে হবে 4 থেকে 19 নম্বর পোস্ট। আপনি যেই সার্কুলারে আবেদন করবেন সেই সার্কুলারের চেকবক্সে ক্লিক করতে হবে। আমরা 4 থেকে 19 নম্বর সার্কুলারে আবেদন করব, সেই ক্ষেত্রে আমরা এই সার্কুলারের চেকবক্সে ক্লিক করব এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। এরপর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে এসে 4 থেকে শুরু করে 19 নম্বর যে পদগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে সিনিয়র স্টাফ নার্স রয়েছে এবং 18 নম্বর পদে ডিপ্লোমা নার্স রয়েছে যেখানে 55 জনের পোস্ট এবং সিনিয়র স্টাফ নার্স রয়েছে যেখানে 2367 জনের পোস্ট। আপনি যেখানে আবেদন করবেন তার ডান পাশে মিনিস্ট্রি অথবা ডিভিশন লেখা থাকবে। সিনিয়র স্টাফ নার্স হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জন্য এবং ডিপ্লোমা নার্স যে মন্ত্রণালয়ের জন্য সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ারের জন্য। আপনি যেই মন্ত্রণালয়ে আবেদন করবেন অথবা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের চেকবক্সে ক্লিক করতে হবে। আমি সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করব মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে। আমাকে সিলেক্ট করতে হবে 6 নম্বরের যে চেকবক্স আছে সেটি। 6 নম্বরের চেকবক্সে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন, অর্থাৎ অনলাইন আবেদন ফর্মে আপনি চলে আসবেন। এখানে এসে আপনারা সকল ইনফরমেশনগুলো দিয়ে আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে। আমরা দেখে নিব কিভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের নতুন দর্শক এবং যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে যখনই নার্সিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করা হবে সবার আগে এই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এছাড়াও বিপিএসসি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে সাজেশন আপলোড করা হয়েছে। কিছুদিন আগে বিপিএসসি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন টেস্ট নেওয়া হয়েছিল, সেই 5টি টেস্টের এখানে সলিউশন দেওয়া রয়েছে। এছাড়াও বিপিএসসি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 26টি ক্যাটাগরিতে সাজেশন আপলোড করা হয়েছে এখানে। এর পাশাপাশি বিগত যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে সেই নিয়োগ পরীক্ষাগুলোর এখানে সলিউশন দেওয়া রয়েছে, প্রায় 6টি নিয়োগ পরীক্ষার সলিউশন দেওয়া রয়েছে। আপনারা এগুলো দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজনে। তো বন্ধুরা, আমরা অনলাইন আবেদন ফর্মে ফিরে যাই। আবেদন ফর্মে সবার প্রথমে আপনার নিজের নাম, বাবার নাম এবং মায়ের নাম ফিল আপ করতে হবে। এই নামগুলো অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করতে হবে। আবেদন ফর্মের 14 নম্বর যে শর্তাবলী রয়েছে সেখানে লেখা রয়েছে প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা রয়েছে সেভাবে অনলাইন আবেদন ফর্মে ফিল আপ করতে হবে। আপনার নিজের নাম, বাবা এবং মায়ের নাম আপনার এসএসসি সনদ অনুযায়ী লিখতে হবে। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, সবার প্রথমে দিন, এরপর মাস, এরপর বছর রয়েছে, এগুলো ড্রপডাউন দেওয়া রয়েছে। আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার রয়েছে, আপনি মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন, ড্রপডাউন দেওয়া রয়েছে। এরপর ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, আপনার কি মুক্তিযুদ্ধ কোটা আছে কিনা, যদি থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে নেবেন, আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে নন ফ্রিডম ফাইটারে ক্লিক করে দিবেন। এরপর এথনিক মাইনরিটি, আপনি কি উপজাতি কিনা, যদি হয়ে থাকেন ইয়েসে ক্লিক করবেন, আর না হয়ে থাকলে নোতে ক্লিক করবেন। এরপর রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, অর্থাৎ আপনি কি প্রতিবন্ধী কিনা, যদি হয়ে থাকেন ইয়েসে ক্লিক করবেন অথবা নোতে ক্লিক করে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে। এরপর ন্যাশনাল আইডি, এখানে ইয়েস ক্লিক করে আপনার যে এনআইডি নাম্বার রয়েছে সেটি এখানে পুট করে দিবেন দেখে দেখে। এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিডে ক্লিক করে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম উল্লেখ করে দিবেন, আর আপনি যদি সিঙ্গেল থেকে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেলে ক্লিক করে দিবেন। এরপরে রয়েছে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের পার্ট। এখানে কেয়ার অফের মধ্যে সবার প্রথমে আপনার নিজের বাবার নাম অথবা মায়ের
মায়ের নাম অথবা বড় ভাইয়ের নাম দিয়ে দিতে পারেন। ভিলেজ অথবা টাউন, রোড, হাউস, ফ্ল্যাট, এখানে যারা গ্রামে রয়েছেন আপনার গ্রামের বাড়ির নাম লিখে দিতে পারেন। এরপর আপনি আপনার ভিলেজের নাম লিখে দিবেন। আর যারা শহরে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বাসার নাম্বার, রোড নাম্বার, আপনার যে এরিয়াতে থাকেন সেই এরিয়ার নাম লিখে দিবেন। এরপরে ডিস্ট্রিক্টের পার্টে এখানে ড্রপডাউন দেওয়া রয়েছে আপনার কোন জেলা, আপনি এটি 64 জেলার মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। এরপর উপজেলা, আপনি জেলা সিলেক্ট করার পর এই জেলার অধীনে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো শো করবে, আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, এটি আপনি হাতে টাইপ করতে হবে, এবং পোস্ট কোড এটিও হাতে টাইপ করতে হবে। এই পোস্ট অফিস এবং পোস্ট কোড এগুলো সবগুলো আপনার এনআইডি কার্ডের পিছনে থাকবে, আপনি দেখে দেখে পুট করে দিবেন। আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই চেকবক্সে ক্লিক করে দিবেন। আপনি চাইলে এখানে ডিফারেন্ট অ্যাড্রেসও ইউজ করতে পারেন। এরপর রয়েছে মোবাইল নাম্বারের পার্ট, মোবাইল নাম্বার আপনাকে এখানে দুবার দিতে হবে, সবার প্রথমে একবার দিবেন এবং কনফার্ম মোবাইল নাম্বারের ঘরে আরও একবার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, একই নাম্বার। এরপর রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনের পার্ট, আপনার একাডেমিক যতগুলো কোয়ালিফিকেশন রয়েছে সবগুলো এখানে ফিল আপ করতে হবে। সবার প্রথমে রয়েছে এসএসসি, এরপরে রয়েছে এইচএসসি, এরপর রয়েছে গ্র্যাজুয়েশন লেভেল। এসএসসির পার্টে এসে এক্সামিনেশনের ঘরে এসএসসি দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে যারা দাখিল পাস করেছেন দাখিল সিলেক্ট করতে পারেন, যারা ইংলিশ মিডিয়াম থেকে পাস করেছেন তারা ও লেভেল সিলেক্ট করতে পারেন, যারা কারিগরি থেকে পাস করেছেন এসএসসি ইকুইভ্যালেন্ট দিতে পারেন। বোর্ডের ক্ষেত্রে আপনার ড্রপডাউন দেওয়া থাকবে, আপনি আপনার নিজের বোর্ডটি সিলেক্ট করে নেবেন। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুটি নাম্বার আপনার সার্টিফিকেটে থাকবে, এসএসসি এইচএসসি সার্টিফিকেটে থাকবে, আপনি দেখে দেখে এটি ফুট করে দিবেন। এরপর রয়েছে রেজাল্টের পার্টটি, আউট অফ 5-এ আপনার রেজাল্ট কত ডান পাশে পয়েন্টটি লিখে দিবেন। আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, সায়েন্স, হিউম্যানিটিজ অথবা বিজনেস স্টাডিজ, আপনি সিলেক্ট করে দিবেন আপনার জন্য যেটি প্রযোজ্য। পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন ড্রপডাউন দেওয়া রয়েছে, খুঁজে নেবেন, খুঁজে এটি সিলেক্ট করে দিবেন। এসএসসির পর এইচএসসির ঘরে এসে এক্সামিনেশনের ঘরে এইচএসসি দিবেন। যারা মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছেন তারা আলিম, অথবা যারা ইংলিশ মিডিয়াম থেকে পাস করেছেন এ লেভেল সিলেক্ট করবেন। বোর্ডের ক্ষেত্রে কোন বোর্ড থেকে পাস করেছেন সিলেক্ট করে নেবেন। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সার্টিফিকেটে উল্লেখ থাকবে। রেজাল্টের ক্ষেত্রে আউট অফ 5 আপনি কত পেয়েছেন সেটি ডান পাশে লিখে দিবেন। গ্রুপে এসে কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। পাসিং ইয়ার, আপনার এখানে পাসিং ইয়ার ড্রপডাউন দেওয়া রয়েছে, কত সালে পাস করেছেন সেটি সিলেক্ট করে দিবেন। এসএসসি এবং এইচএসসি ফিল আপ করার পর যারা বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন গ্র্যাজুয়েশন লেভেলে এসে আপনাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবেন। এক্সামিনেশনের এখানে ড্রপডাউন দেওয়া রয়েছে, আপনারা সিলেক্ট করবেন বিএসসি অথবা ব্যাচেলর নার্সিং। এরপর সাবজেক্টে এসে আপনারা সিলেক্ট করবেন বিএসসি ইন নার্সিং অথবা ব্যাচেলর অফ নার্সিং, এটি সিলেক্ট করবেন। ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার কলেজ কোন ইউনিভার্সিটির অধীনে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি আপনার ইউনিভার্সিটিটি এখানে না খুঁজে পান সেক্ষেত্রে সবার নিচে এসে এখানে আদার্সে ক্লিক করবেন, তাহলে একটি ঘর এখানে চলে আসবে। এই ঘরের মধ্যে আপনি আপনার ইউনিভার্সিটির নামটি উল্লেখ করে দিবেন। রেজাল্টের ক্ষেত্রে আপনারা যারা বিএসসি সম্পন্ন করেছেন তারা পাস্ট দিবেন। পাসিং ইয়ার কত সালে পাস করেছেন এখান থেকে খুঁজে নেবেন, খুঁজে সিলেক্ট করে দিবেন। কোর্স ডিউরেশন হবে এখানে 4 বছর। আমরা দেখলাম যারা বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন তারা কিভাবে ফিল আপ করবেন। এবার আমরা দেখব যারা ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করেছেন তারা কিভাবে একাডেমিক কোয়ালিফিকেশনের পার্টটি ফিল আপ করবেন। যারা ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করেছেন আপনারা এসএসসি ফিল আপ করার পর এইচএসসিতে এসে আপনাদের ডিপ্লোমার ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে যারা ডিপ্লোমা সম্পন্ন করেছেন তাদের এইচএসসির পরে ডিপ্লোমার ইনফরমেশন ফিল আপ করার জন্য সেপারেট কোনো জায়গা নেই, সেক্ষেত্রে আপনাদের এসএসসির পরপরই এইচএসসির পার্টে এসে ডিপ্লোমার ইনফরমেশনগুলো দিতে হবে। এক্সামিনেশনের পার্টে ক্লিক করলে আপনারা এখানে ডিপ্লোমা ইন নার্সিং অথবা মিডওয়াইফারি দেওয়া রয়েছে, আপনারা সিলেক্ট করে নেবেন। বোর্ডের ক্ষেত্রে এখানে ড্রপডাউন দেওয়া রয়েছে, আপনারা সিলেক্ট করবেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। রোল নাম্বারের ক্ষেত্রে আপনারা লাইসেন্স পরীক্ষার রোল নাম্বারটি দিয়ে দিতে পারেন, এবং রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে আপনারা আপনাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করে দিতে পারেন। রেজাল্টের ক্ষেত্রে আউট অফ 4-এ আপনাদের কত পয়েন্ট পেয়েছেন, আপনারা সকলেই মার্কশিট পেয়েছেন, আপনাদের অ্যাভারেজ একটি সিজিপিএ দেওয়া রয়েছে মার্কশিটে, আপনারা সেটি ডান পাশে পুট করে দিবেন। গ্রুপের ক্ষেত্রে এখানে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আপনারা সিলেক্ট করবেন। পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা দেখে নিলাম যারা বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন তারা কিভাবে এডুকেশনের পার্টটি ফিল আপ করবেন, এবং যারা ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করেছেন তারা কিভাবে এডুকেশনের পার্টটি সিলেক্ট করবেন। এরপর রয়েছে মাস্টার্সের একটি পার্ট, যারা বিএসসি সম্পন্ন করেছেন এবং এরপরে মাস্টার্স সম্পন্ন করেছেন আপনারা চাইলে এটি ফিল আপ করতে পারেন, এটি না ফিল আপ করলেও সমস্যা নেই। এরপরের যে পার্ট রয়েছে মেম্বারশিপ ইফ অ্যাপ্লিকেবল, আপনারা এখানে চেকবক্সে ক্লিক করে দিবেন। চেকবক্সে ক্লিক করে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে এখানে যে খালি ঘরটি রয়েছে এই খালি ঘরে যারা ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করেছেন তারা লিখবেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর যারা বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন তারা শুধু বিএসসি ইন নার্সিং লিখে দিবেন। এরপর এখানে আপনার আইডি নাম্বারের যে জায়গাটি রয়েছে এখানে আপনি আপনার বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করে দিবেন। এখানে অনেকে বিএনএমসি লিখে দেয়, বিএনএমসি লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি লেখা রয়েছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, রেজিস্টার্ড নার্স ফ্রম বাংলাদেশ নার্সিং কাউন্সিল, এখানে বিএনএমসি লিখবেন না। বিএনএমসির কোন পার্টে আপনার রেজিস্ট্রেশনটি রয়েছে বা মেম্বারশিপ রয়েছে, আপনি ডিপ্লোমা কিনা অথবা আপনি বিএসসি ইন নার্সিং
সম্পন্ন করেছেন কিনা এটি আপনি এখানে লিখে দিবেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং, এরপর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করে দিবেন। এর পরের যে পার্ট রয়েছে এডিশনাল ইনফরমেশন ইন বাংলা, এখানে আপনি আপনার বাংলা কিবোর্ড ব্যবহার করার কথা বলেছে, এখানে বাংলাতে আপনি আপনার বিস্তারিত লিখে দিবেন। সবার প্রথমে প্রার্থীর নাম, আপনার পুরো নাম বাংলাতে লিখে দিবেন, মাতার নাম বাংলাতে লিখে দিবেন, পিতার নাম বাংলাতে, পুরো নামটি লিখে দিতে হবে, কোনো শব্দ বা কোনো আপনি অক্ষর এখানে বাদ দিতে পারবেন না। যোগাযোগের ঠিকানার ক্ষেত্রে সবার প্রথমে আপনার যদি গ্রামের বাড়ি থেকে থাকে গ্রামের বাড়ির নাম আগে উল্লেখ করবেন, গ্রামের বাড়ির কোনো নাম না থেকে থাকলে আপনি গ্রাম থেকে শুরু করবেন, আপনার গ্রাম, ডাকঘরের পাশে ব্র্যাকেটে আপনি আপনার পোস্ট কোডটি লিখে দিবেন, এরপর থানা, এরপর জেলা লিখে দিবেন। এই সবগুলো ফিল আপ করার পর সবার নিচে আসছে এক্সাম সেন্টার, এখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনি কোন বিভাগে বা কোন এক্সাম সেন্টারে আপনি পরীক্ষা দিতে চান। এখানে সর্বমোট 8টি এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, আপনি চাইলে চট্টগ্রামে পরীক্ষা দিতে পারেন, আপনি চাইলে ঢাকাতে পরীক্ষা দিতে পারেন, রাজশাহীতে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষাগুলো বিভাগীয় শহরগুলোতে হবে, আপনার জন্য যেই এক্সাম সেন্টারটি কাছে আপনি সেটি সিলেক্ট করবেন। আমি ঢাকা সিলেক্ট করলাম। এরপর আসছে ভ্যালিডেশন কোড, এই ভ্যালিডেশন কোডটি আপনারা দেখে দেখে এই জায়গায় পুট করে দিবেন। আপনি যখন অনলাইন আবেদন ফর্ম ফিল আপ করবেন তখন আপনি অন্য ভ্যালিডেশন কোড পাবেন, বা আপনি রিফ্রেশ দিলে আরও একটি নতুন ভ্যালিডেশন কোড আসবে, আপনার এখানে যে ভ্যালিডেশন কোডটি শো করবে সেটি আপনি এখানে দেখে দেখে ফিল আপ করে দিবেন। ভ্যালিডেশন কোডটি পুট করার পর সবার নিচে একটি চেকবক্স রয়েছে, দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট, অর্থাৎ উপরে আপনি যতগুলো ইনফরমেশন দিয়েছেন সকল ইনফরমেশনগুলো ঠিক আছে, আপনি নেক্সট স্টেপে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই চেকবক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি পরবর্তী স্টেপে চলে আসবেন। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনি এখন পর্যন্ত যতগুলো ইনফরমেশন দিয়েছেন সকল ইনফরমেশনগুলো আপনাকে আরও একবার দেখাবে। আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আরও একবার চেক করবেন এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছেন এই ইনফরমেশনগুলো কোথাও ভুল আছে কিনা। এখানে যদি কোনো ভুল থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি নিচে চলে আসবেন, ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনি আপনার অনলাইন আবেদন ফর্মটি আবারও এডিট করতে পারবেন, বা এখানে নতুন কিছু সংযোজন অথবা আপনি ডিলিট করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি যদি আপনার সব কিছু ঠিকঠাক থেকে থাকে আপনি নিচে চলে আসবেন, এখানে এসে আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের একটি পার্ট রয়েছে, এখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে 300x300 পিক্সেল এবং সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল আপনাদের আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচার আপলোড করার পর আপনি কী কী ডকুমেন্টস ভাইবা বোর্ডে নিতে পারবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। এখানে এনক্লোজার রয়েছে, আপনার অ্যাটেস্টেড সার্টিফিকেট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট টু বি সাবমিটেড লেটার অ্যাকর্ডিং টু টিকমার্ক, অর্থাৎ এখানে যে সার্টিফিকেটগুলো বা যে ডকুমেন্টসগুলো আপনি সিলেক্ট করবেন এগুলো আপনাকে ভাইবা বোর্ডে দেখাতে হবে বা পরবর্তীতে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে 4টি ডকুমেন্ট অটো সিলেক্টেড থাকবে। এরপরে আপনারা যারা বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন তারা গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ক্লিক করবেন, যারা ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করেছেন তারা 7 নাম্বার যে পার্ট রয়েছে ডিপ্লোমা অথবা প্রফেশনাল সার্টিফিকেট সেটি আপনারা ক্লিক করে দিবেন। এরপরে 9 নম্বরে রয়েছে এক্সপিরিয়েন্স অথবা মেম্বারশিপ সার্টিফিকেট, এটি আপনারা সিলেক্ট করে দিবেন। আপনার এক্সপিরিয়েন্স থাকুক আর না থাকুক কিন্তু আপনার রেজিস্ট্রেশন অবশ্যই রয়েছে। মেম্বারশিপ শব্দের অর্থ বোঝাচ্ছে আপনার বিএনএমসি মেম্বারশিপ, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থেকে থাকে অবশ্যই এটি ক্লিক করবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলেও ক্লিক করবেন। এরপর আসছে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা এনআইডি, যারা এনআইডি কার্ড পেয়েছেন তারা এনআইডিতে ক্লিক করবেন, আর যারা এনআইডি কার্ড পাননি তারা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ক্লিক করবেন। এরপরের যে 3টি নাম্বার রয়েছে 13, 14 এবং 15, ফ্রিডম ফাইটার সার্টিফিকেট, এথনিক মাইনরিটি সার্টিফিকেট এবং প্রতিবন্ধী সার্টিফিকেট, আপনাদের যার জন্য যেটি প্রযোজ্য আপনারা এটি সিলেক্ট করবেন। আর আপনাদের এই 3টি কোটার কোনোটাই যদি আপনাদের না থেকে থাকে এগুলো আপনারা স্কিপ করবেন। উপরে যে পার্টগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ক্লিক করবেন। শুধুমাত্র যারা বিএসসি ইন নার্সিং সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে 5 এবং যারা ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে 7। আপনার সবগুলো ইনফরমেশন ফিল আপ করার পর আপনি আবারও উপর থেকে নিচ পর্যন্ত একবার রিভাইজ করবেন। আপনার সকল ইনফরমেশনগুলো ঠিক থাকলে আপনি এই চেকবক্সে ক্লিক করবেন এবং সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন, অর্থাৎ আপনার আবেদন কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এটি আপনার অ্যাপ্লিকেন্ট কপি, এই অ্যাপ্লিকেন্ট কপিটি আপনি প্রিন্ট করে রাখবেন। অ্যাপ্লিকেন্ট কপির একদম নিচে ডাউনলোড দিস পেজ লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করতে পারবেন। এই যে আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার অনলাইন আবেদন কার্যক্রম সম্পন্ন হয়ে গিয়েছে। এই অনলাইন আবেদন কার্যক্রম সম্পন্ন হওয়ার 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। কিভাবে আপনি পেমেন্ট করবেন তার বিস্তারিত এখানে আপনার অ্যাপ্লিকেন্ট কপির নিচে দেওয়া রয়েছে। আপনি টেলিটক সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আপনার পেমেন্ট বা পরীক্ষার ফি পেমেন্ট করতে পারবেন। পরীক্ষার ফি বাবদ নার্সিংয়ের জন্য 10তম গ্রেড 500 টাকা ধার্য করা হয়েছে। আপনার টেলিটক সিমে 500 টাকা আপনি রিচার্জ করে এরপর আপনি 2টি SMS পাঠাবেন। প্রথম SMS এর এক্সাম্পল BPSC স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। এই ইউজার আইডিটি আপনি কোথায় পাবেন? আপনার অ্যাপ্লিকেন্ট কপির ছবির উপরে থাকবে ইউজার আইডি, এই যে এটি হচ্ছে ইউজার আইডিটি। সবার প্রথমে লিখবেন BPSC, এরপর স্পেস, এরপর ইউজার আইডি যেটি একটু আগে দেখালাম এবং পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। প্রথম SMS পাঠানোর পর আপনি একটি রিপ্লাই SMS পাবেন। এই রিপ্লাই SMS এ আপনি একটি পিন কোড পাবেন। দ্বিতীয় SMS পাঠানোর এক্সাম্পল মেসেজ অপশনে গিয়ে লিখবেন BPSC স্পেস ইয়েস স্পেস পিন কোড যেটি আপনি প্রথম SMS এ রিপ্লাই পেলেন এটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে।
দ্বিতীয় এসএমএস পাঠানোর পর আপনি একটি কংগ্রাচুলেশন এসএমএস পাবেন এবং 500 টাকা আপনার ফোনের ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে, অর্থাৎ আপনার পেমেন্ট কার্যক্রম সম্পন্ন হয়েছে। তো এই ছিল সিনিয়র স্টাফ নার্স পদে অনলাইন আবেদনের সম্পূর্ণ টিউটোরিয়াল। আবেদন সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।